সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় চীনা অভিনেত্রী ঝাও লুসি। হিডেন লাভ এবং দ্য রোমান্স অব টাইগার ও রোজের মতো হিট সিরিজের জন্য জনপ্রিয় এই তারকা এবার তার ম্যানেজমেন্ট সংস্থা গ্যালাক্সি KU মিডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এক পোস্টে তিনি বলেন তার অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে, সেই সাথে যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন চিকিৎসার পরিবর্তে তাকে আটকে রাখা হয়েছিল। এই অভিনেত্রী জানান ওই ঘটনার পরে 2024 সালে চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তিনি গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তখন তাকে অনেক কাজ বাতিল করতে হয়, এমনকি ব্র্যান্ড চুক্তিও বাদ যায়। প্রতিষ্ঠান বলেছিল সব সামলে নেবে তারাই, কিন্তু পরে সব চাপ এসে পড়ে ঝাও এর ওপর। ঝাও অভিযোগ করেন 2 বছর আগে তার অজান্তে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করে ফেলেন তিনি। সেই সুযোগে তার নিজের করা স্টুডিও থেকে 20.5 লাখ ইউয়ান তুলে নেওয়া হয়েছে। তার অর্থ ব্যবস্থাপককে নকল কাগজে সইও করানো হয়েছে। পাশাপাশি চুক্তি ভাঙার অভিযোগ করতে উল্টো ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্টেরও ভয় দেখানো হয়। ঝাও শুধু অভিযোগ করেই থেমে যাননি, নিজের মেডিকেল রিপোর্টও প্রকাশ করেছেন, যেখানে তার উদ্বেগের স্কোর ছিল 73, যা ক্লিনিক্যাল মানদণ্ডে গভীর উদ্বেগজনক হিসেবে ধরা হয়। অন্য কেউ যেন এমন পরিস্থিতিতে না পড়ে, সেই কারণে ঝাও সম্প্রতি এক লাইভ স্ট্রিমে সবাইকে সতর্ক করে বলেন 2019 সাল থেকে ঝাও পেশাগত অবহেলার শিকার হচ্ছিলেন। তার বন্ধুদের কাছ থেকে জানা যায় তিনি অ্যাসোসিয়া নামের একটি রোগে ভুগছিলেন, যা কথা বলার ক্ষমতা ক্ষুণ্ণ করে। পরে তার স্টাইলিশ ও সহকারীরা ম্যানেজমেন্ট কর্তৃক মানসিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। ঝাও লুসের এই সাহসী মন্তব্যের পর ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন।